সে তো দলের লোক না, অর্থাৎ সে চাঁদাবাজি করছে কি করছে না সেই দায়িত্ব আমি নিব কেমনি? দিন দিন তাদের আগ্রহ বাড়ছে, তাতে আমার কাছে মনে হয় যে আমরা 12 তারিখ পর্যন্ত আমরা কষ্ট করলে পরিশ্রম করলে হয়তো জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, হয়তো বেশিরভাগ ভোট আমাদেরকে দিবে বলেই মনে হচ্ছে, এবং আমি আশাবাদী যে হয়তো পরিশ্রম ঠিক মতো করলে সুষ্ঠু নির্বাচন হলে জিততে পারবো। এইসব অপপ্রচার আগে ছিল, এখন আমি অপপ্রচার অন্তত ঢাকা 19-এ খুব একটা দেখছি না। কেন অপপ্রচার করে তো পার পাওয়া যাবে না, কারণ এইগুলা আমরাও কিন্তু এইসব কথা বলছি যে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা যদি কোথাও হয়ে থাকে, সে আমার দলকে, আমার দলের মিছিলে আসলে কি সে আমাদের দলের নেতা কর্মী নাকি? এখন আমরা একটা কাজ করতেছি, কে মিছিলে সংযুক্ত হইলো, সে তো দলের লোক না, অর্থাৎ সে চাঁদাবাজি করছে কি করছে না সেই দায়িত্ব আমি নিব কেমনি? কিন্তু আমাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের দলে কোনো গুরুত্বপূর্ণ পদ আছে, তার নামে যদি সমস্ত অভিযোগ থাকে অবশ্যই আমার ব্যবস্থা নেব, এবং সময় মতো সেই ব্যবস্থা নেব। সেই কথা আমি প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি নির্বাচনী জনসভায়, প্রতিটি গণসংযোগে বলছি। সময় মতো আপনারা দেখতে পাবেন আমি ঢাকা 19-এ বড় রকম কোনো অভিযোগের কথা এখনো শুনিনি। না, আমার কাছে মনে হচ্ছে যে জনগণ স্বতঃস্ফূর্ত হয় কি, এটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে, ভোট দিতে আসলে, এবং প্রতিটি দল যদি আন্তরিক থাকে, এই ঢাকা 19-এ 7 জন প্রার্থী আছে, আমরা যদি আমাদের সহিষ্ণুতা দেখাতে পারি, একজন একজনের প্রতি যদি সম্মান থাকে, আমরা দায়িত্ব নিয়ে যদি কথা বলি, কাজ করি, তাহলে আমার মনে হয় যে নিরাপত্তাই বলেন আর যাই বলেন, ঢাকা 19-এ সুন্দর নির্বাচন হবে, আমি এইটুকু বলতে পারি। প্রতিদ্বন্দ্বী তো 7 জনই। এখন এনসিপি কে মনে করতে হবে এই কারণে, কারণ যেহেতু তাদের একটা বড় জোট, 10টা কি 11টা দল সেখানে আছে, সেখানে জামাত আছে, জামাতের তো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ভোট প্রত্যেকটি নির্বাচনী এলাকা গ্রামে আছে। জামাত যখন এই দলকে সমর্থন করছে, এই জোটে আছে, তাদের ভোটগুলা তাদের পক্ষে যাবে বলে আমরা ধরে নিচ্ছি, তাহলে তাদের তো একটা ভোট আছে, এবং এই ভোট তো অন্য কোনো দলে নাই, এটা আমি নিশ্চিত। ফলে তাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি, এবং প্রতিপক্ষকে প্রতিপক্ষ মনে করে আমি নির্বাচন করছি। কাউকে হেলা করার দরকার নাই, সে কত ভোট পাবে সেটাও আমি জানি না। আমাকে এমনভাবে কাজ করতে হবে যে আমার এগেস্টে 7 জন আছে, একজন মূল প্রতিদ্বন্দ্বী আছে, অতএব সবাইকে সব চিন্তা মাথায় নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। আমি যেহেতু এটা পর্যাপাড়ের মতো নির্বাচন, আমার অভিজ্ঞতা আছে, আমি প্রতিপক্ষকে প্রতিপক্ষ মনে করে ইলেকশনে মাঠে আছি, ইনশাল্লাহ থাকবো। আমি যোগ্য মনে করছি, আমি বিএনপি প্রার্থী, ধানের শীষী প্রার্থী। কেন? এই এলাকাটা একটা বিএনপি বেস এলাকা। এখানে আমাদের প্রার্থী এখানে অতীত দিনে বেশ কয়েকবার পাশ করেছে, 79-এ পাশ করেছে, আমি 96-এ পাশ করেছি, 2000 বাকি নির্বাচনগুলো তো সুষ্ঠু হয়নি। অতএব এখানে বিএনপি ভোট বেশি, 91-এ এখানে বিএনপি পাশ করেছে, এখানে বিএনপি ভোট আমার সবাই জানি, এবং এখন কমে গেছে এটা ভাবার কোনো কারণ নাই। অন্য দলের ভোট তো আমাদের থেকে অনেক কম, তারা অতীতে সব নির্বাচনে আমাদের থেকে কখনো বেশি ভোট পায় নাই। তারপর আমার 2বার আমি এমপি হয়েছি, আমি ডাক্তার ছিলাম, আমি মানুষের সাথে কাজ করছি, আমার 53টি মামলা ছিল, আমি 17 বছর পালিয়ে ছিলাম, একটা মানুষের সহানুভূতি কাজ করছে, আমি একটা পারিবারিক ঐতিহ্যের ধারক ও বাহক, আমার আব্বা এমপি ছিল, আমরা অনেক সামাজিক কাজ আগেও করেছি, এখনও করছি। তো নানা কারণে অনেকে তো প্রার্থী চিনেও না, আমাকে তো কম বেশি দেখে যে উনি জেলে থাকলেও আছে, উনি মামলা খেলেও আছে, আমার নাম বারবার প্রচার হচ্ছে 17 বছর দিয়া, অন্যদের নাম তো 17 বছর কেউ খুঁজে দেখে নাই। অতএব আমাকে মানুষ প্রার্থী মনে করছে, আমাকে মানুষ যোগ্য মনে করছে, আমাকে মানুষ বিজয়ী প্রার্থী হিসেবে ধরে নিচ্ছে।